উপনির্বাচনের দিন ঘোষণা হতেই শুরু দেওয়াল লিখন। বাগদায় দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। বাগদার মনোহরপুরে সকাল থেকে দেওয়াল লিখনে বিজেপি কর্মীরা। সবেমাত্র লোকসভা ভোট শেষ হয়েছে, কিন্তু তারপরেই আর এক মাস রয়েছে কার্যত এই উপনির্বাচনের। 4টি আসনে উপনির্বাচন, তার মধ্যে ইতিমধ্যেই বাগদাতে বিজেপির তরফে দেওয়াল লিখন শুরু করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রার্থীর নাম লেখা হয়নি, তবে দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, কোনো প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগেই দেওয়াল লিখন শুরু। কোথাও গিয়ে সেই জায়গায় সাংগঠনিক স্তরে নিজেদেরকে আরো শান দিতে কি বিজেপির এই পদক্ষেপ? দেখো সান্নিক, তোমাকে জানিয়ে দেখি, একদমই গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 4টি উপনির্বাচনের দিন ঘোষণা করেছে, তার মধ্যে বাগদা বিধানসভা রয়েছে। এবং এই বাগদা বিধানসভা 2021 সালের নিরিখে বিজেপি এই আসন জয়ী হয়েছিল এবং পরবর্তীতে 2024 সালে অর্থাৎ সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনের নিরিখেও এই আসনে 20,000-এরও বেশি ভোটে জয়ী হয়ে রয়েছে বিজেপি। সেই ক্ষেত্রে এখানে সাংগঠনিক শক্তি দেখতে গেলে বিজেপি শক্তি অনেকটাই বেশি আছে বলে বিজেপি মনে করছে। এবং বিজেপি গতকাল ভোট ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি কর্মী সমর্থকরা আজ সকালে তারা দেওয়াল লেখা শুরু করেছে। যেহেতু প্রার্থীর নাম ঘোষণা হয়নি, কোনো প্রার্থীর নাম না দিয়ে প্রতীক একে বিজেপি প্রার্থীকে জয়ী করবার আবেদন জানিয়ে তারা আজকে এই দেওয়াল লেখন শুরু করেছে। এবং তারা জানিয়েছে আগামীতে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরে বাগদার বিভিন্ন প্রান্তেই তারা দেওয়াল লেখন শুরু করবেন। এবং এই আসন যেহেতু বিজেপি জয়ী হয়েছিল, আগামী দিনেও এই আসন তারা জয়ী হবে বলে জানিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। বেশ। বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব।